তাফসিরের ইমাম আছে না? আছে। ফিকহের ইমাম আছে না? হাদিসের ইমাম আছে না? আছে কি নাই? খেয়াল রাখবেন, এজন্য বিষয়গুলো বুঝে কথা বলবেন। এজন্য আমাদেরকে দিন শিখতে হবে, ইসলামকে শিখতে হবে, জানতে হবে। কে কি করছে, কে খাইছে, কে বসছে, এটা আমার দরকার নাই। আমার দিন দরকার, ইসলাম দরকার, আমার ইমান লইয়া আমার কবরে যাওয়া দরকার। ইমান লইয়া বাঁচতে হবে, ইমান লইয়া মরতে হবে, ইনশাআল্লাহ। কি রাজি? ইমান নিয়ে বাঁচতে চান, মরতে চান, কে কে দেখতে চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আমিন। এজন্য সবের অনুসরণ করা যাবে না, সবাই অনুসরণ করা যাবে না। বুঝে শুনে কাজ করতে হবে। আপনার যাকে ভালো লাগে আপনি অনুসরণ করবেন, বুঝে শুনে জানবেন, তার সম্পর্কে স্টাডি করবেন, তারপর অনুসরণ করবেন। আর আপনাকে সে, আচ্ছা একটা কথা বলি, যদি অনভিজ্ঞ ড্রাইভার হয়, গাড়ি কি রাস্তায় থাকবে না খালে থাকবে? বলেন না, কোথায় থাকবে? খালে থাকবে। অভিজ্ঞ ড্রাইভার হলে আল্লাহ হেফাজতের মালিক, ইনশাল্লাহ রাস্তায় থাকবে। খেয়াল রাখতে হবে। এজন্য আমরা কার অনুসরণ করবো, ইত্তেবা করবো, এটা আমাদের বিষয়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, বলেন না সুবহানাল্লাহ। সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আল্লাহ শিখাইতেছেন আমাদেরকে। সূরা ফাতিহা আমরা প্রত্যেক নামাজে তেলাওয়াত করি, করি কি করি না? কি ভাই, করি কি করি না? ইমাম সাহেব করেন, আমরাও করি, করি কি করি না? হাজিরিন, আমরা নফল নামাজ, সুন্নাত নামাজ আমরা তেলাওয়াত করি, করি কি করি না? হাজিরিন, ফরজ নামাজ তেলাওয়াত করি, করি কি করি না? হাজিরিন। কথা হচ্ছে আল্লাহ কি বলছেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি, বলেন সুবহানাল্লাহ। কোন পথ? আল্লাহ তুমি আমাকে সঠিক পথ দেখাও, সরল সঠিক পথ দেখাও, যে পথে তোমার প্রিয়জন, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি, গণ্য সুবহানাল্লাহ। আল্লাহ কইতে আছে, যারা আল্লাহ পাকের নৈকট্য হাসিল করেছে, যারা আল্লাহকে পেয়েছে, যারা আল্লাহর নেককার বান্দা, পরহেজগার বান্দা, মুত্তাকি বান্দা, তাদের পথে তুমি আমাকে পরিচালনা করো, বলেন না সুবহানাল্লাহ। উলাইকা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন, বলেন না সুবহানাল্লাহ। ওয়া হাসুনা উলাইকা রাফিকা, চার শ্রেণীর নিয়ামত প্রাপ্ত ব্যক্তি, নবী, সিদ্দিক, শহীদ, সালিহিন। কয়জন? বলেন কয়জন? এটা আঙ্গুলে জাগাবেন, কয়জন? কয়জন? চারজন। কারা কারা? নবী, সিদ্দিক, শহীদ, সালিহিন। কন্যা আলহামদুলিল্লাহ। সকলের অনুসরণ করা যাবে না, নিয়ামত প্রাপ্ত এই চারজন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আল্লাহর ইতাআত করো, রাসূলের ইতাআত করো, উলিল আমর যারা তাদের ইতাআত করো, কন্যা সুবহানাল্লাহ। উলিল আমর কারা? শহীদ, গাজী, হাজী, হাজরিন, আলেম, আবেদ, হাদি, ঠিক কিনা কন? সালিহিন, তারা হলেন উলিল আমর, বলেন আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাবিন, আইম্মা মুস্তাহিদিন, আউলিয়া কেরাম, তারা হল উলিল আমর, বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য সকলকে অনুসরণ করা যাবে না। তো গিরিশচন্দ্র সেন, গিরিশ বাবু, সে তো কোরআনের বাংলা অনুবাদ করেছে, কোরআন শরীফ, তার কি অনুসরণ করেন? কি ভাই, বাবু গিরিশের অনুসরণ করা যাবে? যাবে, যাবে, যাবে। তাই দিন কি পাবেন? ইসলাম পাবেন, নামাজ পাবেন, রোজা পাবেন, হজ পাবেন, যাকাত পাবেন। সবার অনুসরণ করা যাবে না। যারা আল্লাহর উপর ঈমান এনেছে, তাকওয়া অর্জন করেছে, দ্বীন মেনেছে, ইসলাম মেনেছে, শরীয়ত মেনেছে, সুন্নাত মেনেছে, তার ইত্তেবা করবেন, নাজাত প্রাপ্ত দল অন্তর্ভুক্ত হবে, বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে তো দলের অভাব নাই, মতের অভাব নাই, মসলার অভাব নাই। নবী কি বলছেন? আমার উম্মতের মধ্যে 73 ফিরকা হবে। সাতাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা মিল্লাতান কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, বলেন সুবহানাল্লাহ। নবীজি ইরশাদ করেছেন, আমার উম্মতের মধ্যে 73টা ফিরকা হবে, 72টা হবে জাহান্নাম। 72টা কি? জাহান্নামী। আমে আসা 72টা কি? জাহান্নামী। এরপরে একটা হবে জান্নাতি। সাহাবাগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দলটা কারা?
নবীজি বলেন মান আলাইহি ওয়া আসহাবি, সে দলটা হলো আমি এবং আমার সাহাবাকে আমরা অনুসরণ করেছে, সেটা সেই দল। বলেন আলহামদুলিল্লাহ। আমরা কি সেই দলে থাকতে চাই? কে কে চাই? নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, আমিন। আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, বলেন না সুবহানাল্লাহ। নবী বলেছেন আমার উম্মত, আমার সাহাবায়ে কেরাম তারকার সমতুল্য, যে যার অনুসরণ করবে সে হেদায়েত প্রাপ্ত হবে। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন, বলেন না সুবহানাল্লাহ। হুজুর ইরশাদ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুর এবং তার খোলাফায়ে রাশিদিন চারজন, আবু বকর সিদ্দিক, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান ইবনে আফফান, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চারজন খোলাফায়ে রাশিদিন। এদের অনুসরণ করে হেদায়েত প্রাপ্ত হয়, বলেন না সুবহানাল্লাহ। কথা হচ্ছে এই চারজনের কথাও আছে, সাহাবায়ে কেরাম সকলের কথাও আছে, তাদের অনুসরণ যোগ্য, ঠিক কিনা কোন? এখন যদি কেউ বলে যে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না, তার কথা মানা যাবে? বলুন, মানা যাবে? সাহাবায়ে কেরাম কি? বলুন বলুন, সাহাবায়ে কেরাম কি? কে কে বিশ্বাস করেন দেখতে চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হিসাব করে চলবেন, হিসাব করে চলবেন। এজন্য অনেক সময় দেখা যায় অনেকে বলে থাকেন যে অমুকের সব কিতাবের মধ্যে দুই একটা ভুল আছে, যেটা ভালো সেটা নেই। বাবা, দুধের মধ্যে এক ফোঁটা পেশাব যদি পড়ে, দুধটা কি হয়? কি ভাই, কি হয়? এজন্য আপনি কার বই পড়বেন সেটা আপনার বুঝতে হবে। এজন্য আল্লাহ পাক যেন আমাদের সকলকে নাজাত প্রাপ্ত হওয়ার, নাজাত প্রাপ্ত দলের পথিক হিসেবে আল্লাহ কবুল করে, আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। যাই হোক, এজন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে, বর্তমান জামানা ফিতনার যুগ, ফাসাদের যুগ। এ যুগে ঈমানকে জ্বলন্ত কয়লা হাতের মুঠোর মধ্যে রাখা যেমন কঠিন, তার চাইতে কঠিন হবে ঈমানকে রক্ষা করা। সে সুযোগটা, সেই অবস্থা আসছে কি আসে নাই? এসে গেছে। সকালে বেঈমান, সকালে ইমানদার, বিকালে বেঈমান। সে সময় কি আসছে কি আসে নাই? কি আসছে কি আসছে নাই? আসছে। এজন্য আমাদেরকে হিসাব করে হুঁশিয়ারে চলতে হবে, ঈমান নিয়ে বাঁচতে হবে। আল্লাহ কবুল করে ইনশাআল্লাহ। ঈমান নিয়ে বাঁচতে চাই, ঈমান নিয়ে মরতে চাই, স্লোগান এই দুইটা। আমরা কি রাজি? কে কে রাজি? নারায়ে তাকবীর। কি স্লোগান হবে? বলেন, কি স্লোগান হবে? ঈমান নিয়ে বাঁচতে চাই, ঈমান নিয়ে মরতে চাই। আল্লাহ কবুল করবেন, আমিন। এটাই এখন জরুরি। আমল যদি কম হয়, আল্লাহ পাক যদি কবুল করেন, নাজাত হয়ে যাবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, নবীজি ইরশাদ করেছেন অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে, বলেন না সুবহানাল্লাহ। এজন্য যতটুকু করবেন ইখলাসের সাথে করবেন। রাজি আছেন তো? কে কে রাজি? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আমিন। এই সুন্নাত তরিকা অনুযায়ী জীবনকে গঠন করবেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই জগতের বুকে উত্তম আদর্শ মানব হিসাবে আল্লাহ পাক নবীজিকে পাঠাইছেন, বলেন না সুবহানাল্লাহ। উত্তম আদর্শ কে? বলুন, উত্তম আদর্শ কে? কোন হিন্দুকে কি উত্তম আদর্শ পাঠাইছেন? ইহুদি, নাসারা, বৌদ্ধ? কারে পাঠাইছে? বলেন, কাকে পাঠাইছে? নবীজিকে পাঠাইছে, বলেন না সুবহানাল্লাহ। আমরা নবীজিকে অনুসরণ করে, নবীজি আল্লাহ নবীর যেই তরিকা, যে আদর্শ অনুসরণ করে আমরা নবীজি যেই পথে চালিয়েছেন, আমরা সেই পথে পথিক হইতে চাই। রাজি? আল্লাহ কবুল করবে, আমিন। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসে আমার জান্নাতে প্রবেশ করে, বলেন না সুবহানাল্লাহ। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদিন। নবীজি ইরশাদ করেছেন, যে ব্যক্তি শেষ জামানায় সুন্নতে আমল করবে 100 শহীদের সওয়াব তার আমলনামায় লেখা হবে, বলেন না সুবহানাল্লাহ। কি 100 শহীদের সওয়াব চান? কেরা কেরা চান? নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, আমিন। কি শহীদ খালি লেখলি শহীদ হয়ে যায়? কি ভাই, শহীদ লেখলি শহীদ হয়ে যায়? প্রথম শর্ত কি? ঈমান। প্রথম শর্ত কি? ইখলাসও লাগবে, ঈমান লাগবে, ইখলাস লাগবে। লাগবে কি লাগবে না? আর যে ব্যক্তি সুন্নাতের আমল করবে শেষ জামানায় 100 শহীদের সওয়াব তার আমলনামায় লেখা হবে, কন্না সুবহানাল্লাহ। হাজরিন, যাই হোক, আমরা কি সুন্নাত তরিকা অনুযায়ী আমল করতে রাজি আছেন? আমার টুপি, আমার দাড়ি, আমার জামা, আমার লেবাস, পোশাক, আমল, আখলাক কার তরিকা হবে? বলেন, কার তরিকা হবে? নবীজির তরিকা হবে। আপনাকে করতে রাজি? এই জবানটা দিলেন তো?
কে কে দিলেন? নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে, আমিন। আমার নবীর মাথায় কি ছিল বলেন? নবীজির মাথায় কি ছিল? টুপি ছিল। কানা কিমাম আসহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুতহা, নবীজির সাহাবা কেরামের মাথায় ছিল গোল চাপা টুপি। বলেন আলহামদুলিল্লাহ। জামা ছিল লম্বা নিসপেসাক গোল জামা। কি জামা? গোল জামা। সাহাবায়ে কেরাম, নবীজির তরিকা হচ্ছে সাহাবায়ে কেরামদের তরিকা লম্বা নিসপেসাক গোল জামা। এই যে আমরা এক বুতাম জামা পরি, এর কি দলিল আছে কি নাই? আছে। ওয়ালাউ বিশাওকাতিন। বলেন আলহামদুলিল্লাহ। তোপকাপি মিউজিয়াম, তোপকাপি প্যালেস যেটাকে বলা হয়, তুরস্ক, অটোমান সাম্রাজ্য চেনেন? তুরস্ক, তুর্কি চেনেন? তুরস্ক, যেখানে আপনার নবীজির বহু স্মৃতি সেখানে আছে। ইস্তাম্বুল তোপকাপি মিউজিয়ামে আমি সেখানে নবীজির অনেক স্মৃতি সেখানে আছে, আমি দেখেছি আলহামদুলিল্লাহ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু, নবীজির প্রিয় দৌহিত্র, তার জুব্বা মোবারক লম্বা নেসপেসাক গোল এক বুতাম। এখন বর্তমানে বক্সবন্দি নরম হয়ে গেছে, বক্সবন্দি অবস্থায় আছে, এক বুতাম ছিল। বলেন আলহামদুলিল্লাহ। দলিল আছে কি নাই খেয়াল রাখবেন। এজন্য আমাদের টুপি হবে গোল চাপা টুপি, জামা হবে লম্বা নেসপেসাক গোল জামা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে, আমিন। না লম্বা হবে টুপি? লম্বা হবে, খাড়া হবে, তালি হবে, জালি হবে, গোল চাপা হবে। খেয়াল রাখবেন। হাজরিন, মুখে কি হবে বলেন? মুখে কি হবে? সবাই তো কয় না। মুখে কি হবে বলেন? মুখে কি হবে? দাড়ি রাখা কি? অনেকে সুন্নাত, সুন্নতের আমল না করলে কি ভালো করে কামা। দাড়ি রাখা কি? ওয়াজিব, তরিকা, সুন্নাত, আমলি ফরজ। কাসসু শাওয়ারিবা ফুল্লুহা, দাড়িকে লম্বা করো, মোছকে খাটো করো। দাড়ি কি হবে বলুন? দাড়ি কি হবে? লম্বা। মোছ কি হবে? খাটো। অনেকে চামছাট দেয়, শেভ করে। আসি কি নাই? কি শেভ করবেন নাকি? ছাকবেন। হুজুর মেসওয়াক রেখে নিচের অংশ কেটে ফেলতেন, এই ঠোঁটের যে উপরিভাগের নিচের অংশ, এটাকে এখান থেকে পশম যেটা পরে এটা কেটে ফেলতেন। সুবহানাল্লাহ। সৌন্দর্য তো আছে, আছে কি নাই? সুন্নাত হচ্ছে সৌন্দর্য। সুবহানাল্লাহ। নবীজির যত সুন্নাত তরিকা দেখবেন সব কিছুর মধ্যে সুন্দর। মানুষ যত কিছু আমল করে সুন্নাতের মধ্যে সৌন্দর্য, সুন্নাতের মধ্যে সামাজিকতা, সব কিছু সুন্নাতের মধ্যে আছে। বলেন আলহামদুলিল্লাহ। হাজরিন, এজন্য দাড়ি কাটা কি? হারাম। দাড়ি কাটা কি? দাড়ি ছাটা কি? দাড়ি ছাটাও হারাম, কাটাও হারাম, কামানো হারাম। আর আপনি কি হারামের গুনাহ করবেন না ছাড়বেন? এই দেখেন কথা থামে গেছে। আমি জিজ্ঞাসা করছি, প্রশ্ন করলাম, হারাম করবেন না ছাড়বেন? আজকে এই মধ্যে যারা আছেন, আজকে থেকে হারাম ছাড়বেন না করবেন? কে কে ছাড়বেন এটা হাতটা দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করবো না, আমিন। হাজরিন, মুখে হবে দাড়ি। আল ওয়ালাদু সিররুল আবি, ছেলেকে দেখায় বাবার নমুনায়, উম্মত দেখাবে কার নমুনায়? বলেন না, উম্মত কি কার নমুনা দেখাবে? না অন্য কোনো ধর্মের লোকের মতো দেখাবে? কি ভাই, মুসলমান কি রাখে? দাড়ি রাখে। মুসলমান কি রাখে? দাড়ি। আর অন্য ধর্মে অনেকে রাখে, অনেকে রাখে না। আছে কি নাই? আর তাদের ভিন্ন সিস্টেম আছে, আছে কি নাই? আমাদের সিস্টেম তাদের সিস্টেম কি এক নাকি? এক নাকি? আমরা রাখবো নবীজির তরিকায়। ঠিক কিনা বলেন? আপনাকে নবীজির তরিকায় দাঁড়িয়ে রাখতে রাজি ইনশাল্লাহ? কে কে রাজি? নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। খেয়াল করে শুনবেন, জানরা না বুঝে না শুনে। বন্ধুর পালায় পরে পরিবেশের কারণে যারা দাড়ি ছেটেছেন, দাড়ি কামিয়েছেন, তাদেরকে বলছি আজ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে নবীজির নমুনায় কে কে চেহারা করে সেটা হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান। দাঁড়িয়ে যান, 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 দাঁড়িয়ে যান। বলেন আলহামদুলিল্লাহ। এ ভাই জোরে করেন আলহামদুলিল্লাহ। যান না দাঁড়িয়ে আছে তারা বসবেন না, আমি না বলা তো বসবেন না। হাসর হবে কার সাথে? নবীজির সাথে। বলেন না আলহামদুলিল্লাহ। বাবা নবীর সাথে হাসর হোক, এটা কি মনে চায় না? কিসের বসে আছেন বাবা? হিন্দুর নমুনায় কবরে যাও না বাবা, কবরে যাও নবীজির চেহারায়, কবরে যাও। সারা জীবন কানবে, ওই কান্না কেউ শুনবে না, ধরাকে সরা মনে করবে না। আল্লাহকে ভয় করুন, নবীজির তরিকে চেহারা করে ওয়াদা করুন। আর কে আছেন দাঁড়ান। আমি অনুরোধ করছি বাবা, ভাগ্য সবসময় ফিরে আসে না। আমি অনুরোধ করছি, আমি অনুরোধ করছি, আর কে আছেন দাঁড়ান, আর কে আছেন দাঁড়ান। আর কেউ নাই, আর কেউ নাই। দোয়া করুন। জান্না দাঁড়িয়েছেন, বন্ধুর পরোয়া করেন নাই, পরিবেশে পরোয়া করেন নাই, লজ্জাকে বাদ দিয়ে
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে নবীজির নমুনা চেহারাকে ওয়াদা করেছেন। খাস করে দোয়া করুন আল্লাহ পাক এদের ঈমানের চেহারায় আল্লাহ নূর দান করুন। বলুন আমিন, বলুন আমিন, বলুন আমিন। বসে যান। আলহামদুলিল্লাহ, একটা লোক যদি হেদায়েত হয়ে যায়, আল্লাহ যদি কবুল করে, ইনশাআল্লাহ মজলিসটা কবুল হয়ে যাবে। আল্লাহুম্মা আমিন। হাজির জন্য লেবাস, পোশাক, আমল, আখলাক, চেহারা, সুরাত নবীজির তরিকা হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করবে। আমিন, বল আল্লাহুম্মা আমিন। আমরা সকলেই গুনাহগার। নেককার কে রাখে? ডাক্তার দেখাইবেন নেককার কে কে আছেন? হাত দেখাবেন। আমরা সবাই গুনাহগার। কে কে গুনাহগার? সবাই আমরা গুনাহগার। তা আসুন আমরা তওবা ইস্তেগফার করি। সবাই গায়ে গায়ে হাত দেন, সবাই গায়ে গায়ে হাত দিয়ে বসুন। খালেদ দিলে তওবা করুন। আমরা নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, পর্দা করি নাই, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, মদ খেয়েছি, জুয়া খেলেছি, অন্যায় করেছি। আজ খালেদ দিলে তওবা করব, আল্লাহ জিন্দগির সব গুনাহ মাফ করবেন। আমিন। কি তওবা করা যাবে? খালেদ দিলে তওবা করবেন। সবাই গায়ে গায়ে হাত দিয়ে বসুন। খালেদ দিলে তওবা করুন। জান্নাত নূতন বায়াত হইতে চান, এই সাথে বায়াত হয়ে নেবেন। জান্নাত নূতন বায়াত হইতে চান, এই সাথে বায়াত হয়ে নেবেন। হাজরিন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। পথিমধ্যে হঠাৎ এক মা এসে বলল, হুজুর আমার সন্তান ইন্তেকাল করেছে, তার কবরটা আমি চেহারা দেখতে পাইনি, কবরস্থ করা হয়েছে। হুজুর তার কবরটা ফাঁক করেন, তাকে দেখতে চাই। মায়ের অনুরোধে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কবরকে ফাঁক করলেন। কবরটা আলোকিত হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। চেহারার কাপড় সরাইছে, চেহারা নূরে নূরান্বিত হয়ে গেছে। উপস্থিত সবাই জিজ্ঞাসা করে, লোকটার আমল কি ছিল? সব অত্যন্ত বদকার ছিল, কোনোদিন ভালো কাজ করতে দেখি নাই। কি বলো? জি হুজুর। তখন কবর ঢাকা দিয়ে দিলেন। ওই রাতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা স্বপ্ন দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখছেন। দেখেন হুজুর নবীজির সামনে যেই লোকটার কবর ফাঁক করছে, সেই লোকটা নবীজির সামনে বসা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই লোকের মায়ের অনুরোধের কবরকে ফাঁক করেছি, কবর আলোকিত হয়েছে, চেহারা কাপড় হয়েছে, তারা নূরান্বিত হয়েছে। জিজ্ঞাসা করলাম সবাইকে, এর আমল কিছু? সবাই অত্যন্ত বদকার ছিল, সবাই বলতেছে। নবীজি বলেন, আবু বকর তুমি ঠিক শুনেছ, এই লোকটা একদিন এমন খালেস তওবা করছে, আল্লাহ পাক তার তওবাকে কবুল করে ফেলেছে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য খালেদ দিলে তওবা করবেন, আল্লাহ পাক যেন আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করেন। আর যারা নতুন বায়াত হইতে চান, এই শুধু বায়াত হয়ে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, আমি তওবা করিতেছি সগীরা কবীরা গুনাহ হইতে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ইয়া আল্লাহ, আমি বায়াত হইতেছি। উপর হাত আবু নসর নিসারউদ্দিন আহমদ हुसैन के, जिनके पीर बाहर शरीयत मुजद्दिद ज़मान कुतुबुल आलम हजरत मौलाना शाह सूफी मोहम्मद मुहिब्बुल्लाह साहिब रहमतुल्लाह अलैह 20 तरीक़े नक्शबंदिया, चिश्तिया, कादरिया, मुजद्दिदिया, मुहम्मदी, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, अशहदु अन ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु अलैहि वसल्लम। যারা নতুন বায়াত হলেন, 5 ওয়াক্ত নামাজ জুমা ঠিক মতো আদায় করবেন, রোজা ঠিক মতো রাখবেন, বিড়ি সিগারেট খাবেন না, বিড়ি সিগারেট খাওয়া মাকরুহ তাহরিম, বারবার হারামের গুনাহ হয়। সুদ খাবেন না, সুদে 73 গুনাহ, সবচেয়ে ছোট গুনাহ মাকে নিকাহ করা, নাউজুবিল্লাহ। ঘুষ খাবেন না, ঘুষ দেবেন না, রাশিয়াল মুরতাশি কিলাহুমা ফিন নার, উভয় জাহান্নামী। সিনেমা, বায়োস্কোপ, থিয়েটার, যাত্রাঘাট, ভিসিআর সময় দেখবেন না। মদ খাবেন না, জুয়া খেলবেন না, ঘরে পর্দা করবেন। পর্দা করা কি? বর্তমান জামানায় মানুষ পর্দা করতে চায় না, আছে কি নেই? পরিবারকে পর্দা কথা বললে বিরক্তি বোধ করে। এজন্য আপনার পরিবার পরিজন সকলকে তালিম দিবেন, নসিহত করবেন, তাম্মি দিবেন শরীয়তি পর্দার জন্য, খেয়াল রাখবেন।
কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খানা খাও। ইবাদতের 10 ভাগের 9 ভাগ হালাল খানা। কয় ভাগ? এ ভাই কয় ভাগ? ইবাদতের 10 ভাগের 9 ভাগ হলো হালাল খানার মধ্যে। এজন্য আপনার পরিবার পরিজন হালাল খানা ইনকাম করবেন, সুদের সাথে জড়াবেন না। আহাল্লাল্লাহুল বায়া ওয়া হাররামার রিবা, আল্লাহ সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। অনেকে ব্যাংকে টাকা রেখে ডিপোজিট করে, কি করে বলেন না, কি করে? ডিপোজিট করে সুদ খায়, আছে কি নাই? অনেকে আপনার কি বলে সেভিংস অ্যাকাউন্ট করে, সেখানেও সুদ খায়, আছে কি নেই? এজন্য আপনার এই লভ্যাংশগুলো গ্রহণ করবেন না। সেভিংস অ্যাকাউন্ট হলে নো ইন্টারেস্ট লিখে তারপর টাকা রাখবেন। আর যদি আর কারেন্ট অ্যাকাউন্টে চলতি হিসাবে টাকা রাখাই সেফ, খেয়াল রাখবেন। এই জন্য যাই হোক, আল্লাহ পাক আমাদের সকলকে হালাল খানা খাওয়ার তৌফিক আল্লাহুম্মা আমিন। খেয়াল রাখবেন, মাথায় গোলটি পরিধান করবেন, লম্বা নেসপেসা গোল জামা গায়ে দিবেন, মাথায় পাগড়ি পরিধান করবেন, মেসওয়াক করবেন, ঢিলাকুলু ব্যবহার করবেন, দাড়িতে কালো খেজাব লাগাবেন না, টাকনুগুলোর নিচে লঙ্গি পায়জামা ধুলাই পরবেন না, গিবাত শিকায়ত হিংসা ফাসাদ করবেন না। আমার সাথে দরুদ শরীফ পড়ে নিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এশার নামাজে 100 বার দরুদ শরীফ পড়ুন অতি মহাব্বতের সাথে। যদি আল্লাহ ভাগ্য ভালো করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। ফজরে দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা মহিয়্যি সুন্নতিহি আশ-শাইখ ওয়াল খাজাতে মঈনুদ্দিন চিশতি ইমামুত তরিকাতে ওয়াল আউলিয়ায়ে কামিলিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফজর একসাথে পড়বেন, মাগরিব আর নফিল জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা শব্দ নাভি মূল থেকে টেনে ডান কাতে মাথা তল, ইলাহ মুকাম, পেছনে উপরে বাম দিয়ে কলম, ইল্লাল্লাহ। আমার সাথে হাত দিয়ে সবাই বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খেয়ালের সাথে লা ইলাহাল কাওয়াস, ইল্লাল্লাহ গম্ভীর আওয়াজ, কোনো চিক পাক লাফাল নয়, শরীর হেলবে না, দুলবে না, মাথা লড়বে না। সাহেবের জিকির, অনেকে জিকির করতে করতে বেদাতি জিকির করবেন, অনেকে জিকির করতে লাভ দিয়ে পাশে হবে, আসি কি নেই? খবরদার, বেদাতি জিকির করবেন না। দুন আল জাহরি মিনাল কাওলে বিল গুদুই ওয়াল আসাল, সকাল সন্ধ্যা আল্লাহ থেকে মধুমাক্ষী কেন? খেয়াল রাখবেন, নিয়াত করে আমি আর কলম মুতাওয়াজ্জিহ আছি, আমার কলম হযরত কৃষ্ণ বসির আল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহ আছে, আল্লাহ তাআলার তরফ হইতে চিশতের নিসবত অনুযায়ী নফিল ইসবাত জিকিরে ফায়েজ আমার কলবে এসে আল্লাহর মুহাব্বত এর মারিফতের নূর মালুম হোক। সবাই চক্ষু বন্ধ করুন, সবাই চক্ষু বন্ধ করুন, নিজের গুনাহগুলো খেয়াল করে দুসে পানি ছেড়ে দিন, মুহাব্বতে ইবাদত করুন। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, লা ইলাহাল কাওয়াস, ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার নফিয়াস বা জিকির প্রথম মাগরিব বাদ 2 রাকাত সুন্নাত নামাজ পড়ে 2 রাকাত সারাকাত আওয়াবিন পড়বেন। আওয়াবিন পড়ে বিসমিল্লাহ সহ 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস, 11 বার দরুদ শরীফ সাবধানে করবেন নিয়ম মোতাবেক। দৈনিক 300 বার করে নফিয়াস বা জিকির করবেন। কতবার? 300 বার। আচ্ছা 200 করে বাড়বে, 500, 700, 900 বাড়তে থাকবে, 900, 1100 বাড়তে থাকবে। আপনার 4 তরিকার সাজরা নেবেন। 4 তরিকার সাজরা 24 পৃষ্ঠার নিয়ম লেখা আছে। বিশেষ করে 32 পৃষ্ঠা দেখবেন। পুরো বইটা বসে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক আল্লাহ আমিন। আরও কিছু কিতাব আছে, তালিম মারিফাত মিনহাজুর রাসূল, কুষ্টিগতুল মুমিন, কিতাবুল আরবাঈন ফি উসুলুদ্দিন, আদিয়া মাসনুনা, খাজিনাতুদ দোয়া। এই কিতাবগুলো সংগ্রহ করবেন। আর বিশেষ করে রহমতে দো জাহা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি নবীজির জীবনী আছে, এটা সংগ্রহ করবেন। হযরত পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহির জীবনী আছে, আর অন্যান্য কিতাব সংগ্রহ করবেন। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক আল্লাহ আমিন। সরসিয়া সেই বছরে 3টা মাহফিল হয়। অগ্রহায়ণ মাসে 14, 15, 16, মাঘ মাসে 16, 17, 18, ফাল্গুনে হয় 27, 29, 29 মাহফিল। আপনার সকল দাওয়াত সরসিয়া মাহফিলে যাবেন। কি দাওয়াত কবুল করছেন? না, সবাই মনে হয় করেন নেই। কেনা করছেন? দেখতে চাই, সবাই হাত দেখতে চাই। দাওয়াত দেওয়ার সুন্নাত, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই যাবেন। মুরিদ হওয়া তো যেতে হবে না বাবা, সোহবত নেওয়ার জন্য দরকার আছে কি নেই খেয়াল রাখবেন। যাবেন, 3 দিন থাকবেন। যদি আল্লাহ কবুল করেন আপনার ভুল ত্রুটি সংশোধন হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। আপনার ভাই ব্রাদার, বন্ধু বান্ধব যারা আছে তাদের সবাইকে দাওয়াত দিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলে যাওয়ার এবং আমল করার তৌফিক আল্লাহুম্মা আমিন। সরসিনা মাদ্রাসা লিল্লাহ বনি প্রায় 3,500 থেকে 4,000 ছাত্র লিল্লাহকে পড়াশোনা করছে। বছরে প্রায় 6,500 থেকে 7,000 মণ চাল লাগে। মাসিক কাঁচা বাজার খরচ প্রায় 55 থেকে 60 লাখ টাকা মাসিক কাঁচা বাজার খরচ, কম বেশি হয়। আপনার যাকাত, ফিতরা, কোরবানিতে মানত করে থাকেন, দোয়া করবেন। আল্লাহ প্রতিদিন 3 দিন তারাক্কি দেব আল্লাহুম্মা আমিন। মসজিদ নিয়ে কাজ চলছে, আপনার মুক্ত দান করবেন, খেয়াল রাখবেন। আল্লাহ যতদিন কাজ কমপ্লিট না হয় আপনার খেয়াল রাখবেন, আল্লাহ কবুল করে আমিন। আর আপনাদের এলাকায় দিনিয়া মাদ্রাসা করবেন। কি মাদ্রাসা? আলহামদুলিল্লাহ, আমি যে রুমে ছিলাম 3 ভাই একসাথে আমাকে স্বীকৃতি দিয়েছে একটা মাদ্রাসার ব্যাপার। আলহামদুলিল্লাহ, খুশি না বেজা? বলেন আলহামদুলিল্লাহ। আরো যারা আছেন, আপনারা যাদের জমি আছে বা আপনার তৌফিক আছে, আওকাত আছে, আপনারা দিনিয়া মাদ্রাসা নিম্নে 500 জমিও যদি হয় একটা মক্তব করার চেষ্টা করবেন। মাদ্রাসা করতে কমপক্ষে 20% 25% নিচে জমি হয় না। মাদ্রাসা করতে এতটুকু লাগে কমপক্ষে। যেহেতু শহর এরিয়া, আলোচনা সাপেক্ষে আপনারা হিসেবে মাদ্রাসা করবেন। আর দিনিয়া মাদ্রাসা এলমে দিন রক্ষার জন্য দিনিয়া মাদ্রাসা, এটা রসমের আওয়াজ মাদ্রাসা। মাদ্রাসায় পড়ছি, যেরকম পড়ব সেরকম আমল করব, এজন্যই মাদ্রাসা। ঠিক কিনা বলেন? লেখাপড়ার নামই এলেম না। এলেম কাকে বলে? পূর্ণাঙ্গ আলেম কাকে বলে? যিনি লেখাপড়া করেছেন, সে হয়তো আমল করেছেন, তিনি হলেন পূর্ণাঙ্গ আলেম। এজন্য আপনার সন্তানকে দিনিয়া মাদ্রাসা পড়াইবেন। কি মাদ্রাসা? আমি আপনাদের সকলকে অনুরোধ করব, আপনার পরিবার থেকে অন্তত একটা ছেলে সার্সিনা দিনিয়া মাদ্রাসা দেবেন। যদি আপনার পরিবারে কোনো সন্তান, ভাই ব্রাদার আওলাদ হোক, বোনের আওলাদ হোক, আপনার শ্যালকের হোক, যেমনে হোক, একটা পরিবার থেকে অন্তত একটা সন্তান, না পারলে আপনার প্রতিবেশীর একটা সন্তান হলো আপনি দায়িত্ব নিয়ে সার্সিনা পড়াবেন ইনশাআল্লাহ। যদি আল্লাহ কবুল করেন, হক্কানে আলেমে রব্বানি হয়ে আল্লাহ কবুল করেন, আপনার এলাকায় দিনের তালিম দেবেন ইনশাআল্লাহ। খেয়াল রাখবেন। আর আপনার দিনিয়া মাদ্রাসা করবেন, প্রত্যেকটা ওয়ার্ডে অন্তত বক্তব্য দিনিয়া মাদ্রাসার বোর্ডের নীতিমালা অনুযায়ী জমি রেজিস্ট্রি করে, দিনিয়া বোর্ডের হিসাবে কারুকলাম অনুযায়ী, সিলেবাস অনুযায়ী আপনার দিনিয়া মাদ্রাসা করবেন। আল্লাহ কবুল করবেন, আমিন। কারণ সার্সিনার নামে অনেক কিছু চলে, আছে কি নেই? এজন্য বাংলাদেশ জমিয়তে হেজবুল্লাহ আমাদের অরাজনৈতিক দিনী সংগঠন, জমিয়ত হেজবুল্লাহ ভাইরা যারা আছেন তাদের সাথে পরামর্শ করে আপনার কাজ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে, আমিন। আর আমাদের মাসিক সাপ্তাহিক তালিম হয় কি হয় না? এলাকায় কোথায় হয় তালিম? হ্যাঁ, এই মসজিদে হয়। এখানে মসজিদে প্রতি ইংরেজি মাসের শেষ সপ্তাহে শুক্রবার, মানে চতুর্থ শুক্রবার, শেষ শুক্রবার ফজরের পর নাকি হয় আবার এখানে তালিম। অন্যান্য মাগরিবের পর হয়, কারণ এখানে আবার এই মিল এরিয়া তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকে। যাই হোক, যেভাবে হোক তালিম সব গ্রহণ করেন, আল্লাহ কবুল করে, আমিন। খেয়াল রাখবেন।
আর সম্ভব হইলে মাগরিব পর করতে পারলে ভালো হয়, কারণ সিলসিলা তো নিয়ম আছে। মহানা এটা কই কাউসার কই জানি মাগরিব বাদ হইলে ভালো হয়। কথা বলতে কি বলছি, শুক্রবার তো এমনি বন্ধ থাকে। কি শুক্রবার বন্ধ থাকে? কি বন্ধ আপনাদের? ব্যবসায়ীদের শুক্রবার দিন বেচা কিনা বেশি তো হয়। বেচা কিনা বেশি আবার। যাই হোক, আপনার চেষ্টা করবেন ইনশাল্লাহ, আল্লাহ কবুল করে আমিন। যাই হোক, ফজরে বাদ হয়, চেষ্টা করবেন, আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করে আমিন। আর তালিমি দিনের 2 টাকা আছে। কয় টাকা? বাংলাদেশ জমিয়তে হেজবুল্লাহ অরাজনৈতিক দিনী সংগঠন, হযরত পীর সাহেব আব্বা হুজুর রহমতুল্লাহ আলাইহি ওসিয়ত করে গেছেন, আপনারা প্রত্যেকটা মসজিদ থেকে 2 টাকা, জনপ্রতি 2 টাকা। কয় টাকা? নিম্নে 2 টাকা, উপরে যে যা দেয় ইচ্ছা, এটা জমিয়ত হেজবুল্লাহ কেন্দ্রীয় ফান্ডের জন্য দান করবেন। প্রত্যেক জলসাও করবেন, আজকেও করবেন ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? কি আপনারা রাজি তো? না 2 টাকা কষ্ট হবে? কি কষ্ট হবে নাকি? আচ্ছা, আলহামদুলিল্লাহ, সবাই শরীক হবেন, আল্লাহ পাক কবুল করবে, আল্লাহুম্মা আমিন। আর যাই হোক, দোয়া চাই হযরত পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি আব্বা হুজুর, তার দোয়া করবেন, আল্লাহ পাক হুজুরকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম নসিব, আল্লাহুম্মা আমিন। তার জন্য নেক আশা ছিল, আশাগুলোকে আল্লাহ কবুল করেন। আমার আম্মার শরীর অসুস্থ আছে, আমার নানি অসুস্থ আছে, আল্লাহ নেক হায়াত দান করে। আমার ছোট ভাই, তার ছেলে মেয়ে 2জন অসুস্থ আছে, আল্লাহ নেক হায়াত দান করে, শেফা খান দোয়া করবে ইনশাআল্লাহ। আমরা আমাদের সফর আছে, আল্লাহ নিরাপদ করে, আল্লাহ সহজ করেন। আমার রাখেন খাসদের দোয়া করবেন ইনশাআল্লাহ। 2 ভাই আছি, আল্লাহ আমার দোনো ভাই দিনের খেদমত আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। দোয়া করবেন। আর আমাদের আল্লাহ ভাই বন্ধু ভাই বোন যারা আছেন, আল্লাহ সবার বাচ্চারা আছেন নেককার সালেহ, আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আর এখানে অনেক ভাই আজকের মাহফিলে শরীক হয়েছেন, খেদমত করেছেন, তাদের সবাই দোয়া করবেন, আল্লাহ পাক সকলের নেক আশাকে আল্লাহ কবুল করেন। আর এই যে আমরা মিল মালিক আপনার এই ডেল্টা গ্রুপের ইঞ্জিনিয়ার ফারুক সাহেব, তিনি দোয়া চাইছেন, তার দোয়া করবেন, আল্লাহ তাদের নেক আশাকে আল্লাহ কবুল করেন। আর এখানে কর্মচারী যারা রয়েছেন, আল্লাহ সবাই নেক আশাকে আল্লাহ পুরা করেন। আজকে মাহফিলে ইন্তজাম করেছেন যারা হাজির হয়েছেন, আল্লাহ সকলকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমাদের এই আপনার গাজীপুরের সভাপতি হাজী আব্দুল বাতেন সাহেব খুব অসুস্থ, আল্লাহ তাদের হায়াত দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং সিরাজ জি এরাও দোয়া চাইছে, হাজী আনসার সাহেব, সিরাজ সাহেব দোয়া চাইছে, আল্লাহ নেক জিএম কালাম সাহেব, হ্যাঁ কামাল তালুকদার সাহেব, তিনি আজকে মাহফিল ইন্তজাম করেছেন, আল্লাহ পাক তার নেক আশাকে আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। মোল্লা মার্কেটে যেখানে পীর ভাইরা অনেকে বাবা আব্বা আম্মার জন্য আজকে মাহফিল, অনেকের আব্বা আম্মা দুনিয়াতে চলে গেছেন, আল্লাহ সবাই জান্নাত নসিব, আল্লাহুম্মা আমিন। তা আপনারা যারা জমিতে ভাই আছেন 2 টাকা করে উঠান, ওঠেন, আপনার কর্মীরা হেজবুল্লাহ ভাইরা ওঠেন, জমিতে দায়িত্বশীল যারা আছে ওঠেন, জমিতে হেজবুল্লাহ ছাত্র যুব যারা আছে একটু ওঠেন, প্রত্যেক কাতারে ওঠে, একটু করে 2 টাকা করে পারস্য করেন। আপনারা সবাই পকেটে টাকা বের করে রাখেন, সবাই পকেটে বের করে রাখেন।